বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাইগভের মাধ্যমে একটি আবেদন কার্যক্রম পরিচালনা করছিল, যার নাম ছিল সরকারি আর্থিক অনুদান, যেখানে ছাত্রছাত্রীরা ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত মোবাইলের মাধ্যমে আবেদন করেছিল। আমরা আবেদন নিয়ম নিয়ে ভিডিও করেছিলাম। এখন কথা হচ্ছে সেই আবেদনের ফলাফল কবে দিবে বা এই ব্যাপারে কিছু আপডেট অনেকেই জানতে চাচ্ছিল, আমাদেরকে মেসেজ, মেল, কমেন্ট করছিল। তো আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। মাইগভের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাচ্ছিল, মূলত শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তারপরে এখানে আসতে হইতো, কিন্তু আমি সরাসরি ওয়েবসাইট দেখাচ্ছি। এইখানে এখন বর্তমানে ওই আবেদনটা চলছে না, ওই আবেদন শেষ হয়েছে গত 29 ফেব্রুয়ারি শেষ হয়েছে। 4 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি চলমান ছিল, যেখানে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা আর্থিক অনুদানের জন্য আবেদন করেছে। একটা আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে ফর্মটা এরকমের ছিল যেরকম তারা পূরণ করেছে, আরও বেশ কিছু ইনফরমেশন পূরণ করতে হয়েছে। এখানে অনেকে অ্যাকাউন্ট করেছে, অনেক কিছু ছিল। এখন প্রথমত যে আবেদনের ফলাফল কীভাবে জানতে পারবে যে আবেদনের টিকেছে কিনা, কারণ অনেকে আবেদন করেছে। যারা আবেদনের টিকেছো বা যারা হচ্ছে যে আবেদনের ট্র্যাকিং নাম্বার আছে, তুমি দেখতে পারবে খুব সহজে যে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এরকমের মোবাইল নাম্বারটা আসবে। তো এই মোবাইল নাম্বারটা কিন্তু এক্স্যাক্টলি কেউ দিবে না, এটা হচ্ছে গিয়ে যে আবেদন করার সময় যে নাম্বারটা, সেই নাম্বারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি না আসে তাহলে সেই নাম্বারটা দিতে হবে, দিয়ে ওই যে ট্র্যাকিং নাম্বারটা, যে নাম্বারটা আবেদন করার সময় যে ট্র্যাকিং নাম্বার তারা দিয়েছে, সেই নাম্বারটা এখানে দিলে অনুসন্ধান অপশনে ক্লিক করে অনুসন্ধান চলে আসবে। যদি তারপর না হয় তাহলে এই যে প্রোফাইল অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে ক্লিক করলে এখানে কিন্তু মোবাইল নাম্বার বা সব কিছু দেখাবে, সেখান থেকে ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে। অথবা এখানে লগ ইন করার পরবর্তীতে অটোমেটিক্যালি এখানে সব কিছু দেখাবে। তারপরে জাস্ট ট্র্যাকিং নাম্বারটা দিলে হয়ে যাবে। ট্র্যাকিং নাম্বারটা লাগবে, নয়তো আবেদনের ট্র্যাক করা পসিবল না, এই একটা ব্যাপার। আর আবেদনের এখন হচ্ছে যে নতুন আবেদন বা ওইরকম কোনো কিছু চলছে কিনা সে ব্যাপারে কোনো আপডেট নেই। তবে এটার ফলাফল দেওয়ার ব্যাপারে আমি যতটুকু জেনেছি যে ফলাফল এই মাসে দিতে পারে, অর্থাৎ জুলাই মাসে তারা দিতে পারে, এটার রেজাল্ট তালিকা প্রকাশ করতে পারে। কিন্তু এটা কতটুকু সত্য মিথ্যা আমি সেটা এখনও বলতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি এটা ফলাফলও শিক্ষার্থীরা পেয়ে যাবে। ওভারঅল 4 মাসের মতো টাইম লাগবে, এটা আবেদন করার সময় বলে দেওয়া হয়েছিল যে ওভারঅল 4 মাসের মতো করে 3 থেকে 4 মাস সময় লাগবে। এবং এখানের টাকাটাও, এই যে উপবৃত্তির টাকাটাও অন্যান্য উপবৃত্তির মতো করে টাকা প্রদান করা হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের শিক্ষকদের কাছে টাকা পাঠাবে না। এটা সরাসরি আবেদন করার সময় একটি অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছিল, নগদ অ্যাকাউন্ট নাম্বার, সে নগদে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি আবেদন করার সময় কিন্তু বলেইছিলাম যে যাদের নগদ আছে তারা নগদ নাম্বারটা দিবে, যদি না থাকে তাহলে নগদ নাম্বার করে তারপরে দাও, কারণ এখন বেশিরভাগ উপবৃত্তির তথ্যগুলো বা টাকাগুলো নগদই দেওয়া হচ্ছে। সো এই জায়গায় এই উপবৃত্তি টাকাটা নগদে দিবে এবং সরাসরি শিক্ষার্থীদের কাছে টাকা পাঠিয়ে দেবে, এবং এটা হয়তো বা পরবর্তী প্রেস ব্রিফিং করে বা হচ্ছে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে মাইগভ বা শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারটা আরও জানাবে। এরপর যদি হেল্পলাইনে কল দিতে চায়, সেক্ষেত্রে এই হেল্পলাইনে কল দিয়ে ব্যাপারে আরও ইনফরমেশন যদি কারো জানার দরকার হয়, যেমন এখানে একটা নাম্বার রয়েছে, এখানে ইমো নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আরও বেশ কয়েকটা নাম্বার রয়েছে, ইমেল রয়েছে। এইসব নাম্বারে কল দিয়ে আরও আপনার ইনফরমেশন জানতে পারবেন। এখানে সাপোর্টের নাম্বার আছে, এগুলো রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।